অনেক দিনের লালিত একটি স্বপ্ন ছিল মক্কা আল্লাহর ঘর তাওয়াফ করা আর মদিনায় গিয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজায় নিজের সালাম পৌঁছে দেয়া। অবশেষে আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সৌদি আরব এমন এক পুণ্যভূমি যেখানে মরুভূমি নীরবতার মাঝেও লুকিয়ে রয়েছে হাজার বছরের ইতিহাস, বিশ্বাস আর তার পরতে পরতে অসাধারণ সৌন্দর্য। সেই টানে এবার পাড়ি জমিয়েছি মরুর দেশ আরবে। 3 সপ্তাহের এই ভ্রমণে উমরা করার পাশাপাশি ঘুরে দেখতে চেষ্টা করেছি মক্কা আর মদিনার যাবতীয় সব ঐতিহাসিক নিদর্শন। বদর, উহুদ কিংবা খন্দকের প্রান্তরে গিয়ে ইতিহাসকে যেমন চোখের সামনে ভেসে উঠতে দেখেছি, ঠিক তেমনি সৌদি রাজধানী রিয়াদে ঘুরতে গিয়ে সেখানকার আধুনিকতায় বিস্ময়ে হতবাক হয়েছি। ঘুরে দেখেছি অপরূপ সৌন্দর্যময় পাহাড়ি শহর আভা আর তাইফ। সেখানে রিজাল আলমার হেরিটেজ ভিলেজের অসাধারণ স্থাপত্যকলা দেখে মুগ্ধ হবেন না এমন লোক খুঁজে পাওয়া কঠিন। ইতিহাসের পথে এক অবিশ্বাস্য যাত্রা করেছি আল উলার পথে, যেখানে প্রতিটি পাথর যেন এখনো প্রাচীন সভ্যতার গল্প বলে। সাগর পাড়ে গড়ে ওঠা আধুনিক জেদ্দার ঝাঁ চকচকে শহর থেকে শুরু করে লোকাল সৌদির সাধারণ জীবন এক্সপ্লোর করতে চেষ্টা করেছি সব কিছু। এবারের যাত্রায় আমার সাথে স্বাগতম সৌদি আরবিয়াতে। এবারের যাত্রার শুরুটা হয়েছিল সাভার থেকে। মধ্যরাতে জেদ্দার ফ্লাইট ধরতে এগিয়ে চলেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। পরিবারের সদস্যদের নিয়ে নিজের প্ল্যানেই প্রথমবার ওমরা ভ্রমণ করছি বলে মনের মাঝে একরকম শঙ্কা কাজ করছিল। তবে ভয়ের কিছু নেই। এই ভিডিও দেখলে গ্রুপ ছাড়া ফ্যামিলি নিয়ে নিজেই কী করে সৌদি ঘুরতে যেতে পারবেন সে ব্যাপারে যাবতীয় ডিটেলস আইডিয়া পেয়ে যাবেন। চেষ্টা করবেন মিনিমাম 3 ঘন্টা সময় হাতে রেখে এয়ারপোর্টে পৌঁছাতে। সেক্ষেত্রে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ফেস করতে পর্যাপ্ত সময় হাতে পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এখন অবস্থান করছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার এরামের পোশাক দেখে বুঝতে পাচ্ছেন এবার যাচ্ছি ইনশাল্লাহ বাইতুল্লাহ পরিদর্শনে, আল্লাহর ঘর পরিদর্শনে। এর আগে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। মনের ভেতরে বহুদিনের ইচ্ছা সৌদিতে যাব, মক্কা যাব, মদিনায় যাব, কিন্তু হচ্ছিল না। ইনশাল্লাহ এবার আল্লাহ নসিবে হয়তো বা রেখেছেন। এখন হচ্ছে রাত 3টা বাজে। আমাদের ফ্লাইটটা ছিল 2:45-এ কুয়েত এয়ারওয়েজে। ফ্লাইটটা ডিলে হয়ে 5টার দিকে চলে গিয়েছে। আমরা এখন অনলাইন চেক ইন অলরেডি করে ফেলেছি। এখানে বোর্ডিং পাসটা নিয়ে নেই, ভেতরের প্রসিডিউর সারি। আমি চেষ্টা করব আপনাদেরকে এই পুরো জার্নিটা শেয়ার করার। চলেন আগে আমরা হচ্ছে গেট ক্রস করে ভেতরে যাই। এবারে ভ্রমণ সঙ্গী হিসেবে আমার সাথে আছে আম্মু আর ছোট বোন। বিশেষ শারীরিক পরিস্থিতির কারণে আমার স্ত্রী এই ভ্রমণে সঙ্গী হতে পারছে না। ওকে অনেক মিস করব। আমরা ব্যাগ বস্কা সব নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের ভেতরে ঢুকতে। এই সময় অনলাইন টিকিট আর পাসপোর্ট দেখাতে হয়। প্রাথমিক চেকিং শেষে আমরা এখন যাচ্ছি কুয়েত এয়ারওয়েজের কাউন্টারের দিকে। এবারের ভ্রমণের ঢাকা সৌদি ফ্লাইটের টিকিট এবং উমরার ভিসা করতে আমাকে হেল্প করেছে বাউন্ডুলে ট্যুর ক্লাবের ইমরান ভাই। ডেসক্রিপশন বক্সে ইমরান ভাইয়ের নম্বর দিয়ে দিব। আপনারা চাইলে পুরো উমরার প্যাকেজ ওনার কাছ থেকে নিয়ে নিতে পারবেন। বোর্ডিং পাস নিয়ে আমাদের বড় লাগেজ চেক ইন কাউন্টারে দিয়ে দিলাম। এই সময় ভিসার হার্ড কপি জমা রেখেছেন ওনারা। এবার ইমিগ্রেশন প্রসেস সম্পূর্ণ করার পালা। বৈধ উমরা ভিসায় ইমিগ্রেশন নিয়ে খুব একটা ঝামেলা করে না। ইমিগ্রেশন শেষ করে আমরা এয়ারপোর্টের নামাজ ঘরের সন্ধান করতে লাগলাম। জিজ্ঞেস করতে জানতে পারলাম এখানে 2 তলায় হাজিদের জন্য মসজিদ এবং ওয়াশরুমের খুব ভালো ব্যবস্থা আছে। হাজিরা এয়ারপোর্টের নামাজ ঘরে ইহরামের নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়ে নেন। হে আল্লাহ, আমি উমরার ইচ্ছা করছি, আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করে নিন। মহিলাদের জন্য নামাজের পৃথক ব্যবস্থা আছে। চলেন এখানকার ওয়াশরুমটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই।
ওমরা যাত্রীরা এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইহরামের কাপড় পরে নিতে পারবেন। শুধুমাত্র গোসলটা বাড়ি থেকেই করে আসা উত্তম। ইহরাম বাঁধা ওমরার একটি ফরজ কাজ। এক্ষেত্রে পুরুষরা সেলাইবিহীন 2টি কাপড় পরবে, আর নারীরা পর্দাসহ শালীন পোশাক পরবে। আর ইহরামের পূর্বে গোসল করা পুরুষ ও মহিলা উভয়ের জন্য সুন্নাত। আমরা ইমিগ্রেশন কাস্টমস সব ক্লিয়ার করে এখন চলে এসেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 2 তলার প্রেয়ার রুমের এইখানে। এই জায়গাটায় যারা ওমরা যাত্রী, হজ যাত্রী সবাই আপনারা ইহরামের কাপড় পরতে পারবেন। খুবই সুন্দর ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে ভালো। যে প্রেয়ার রুমটা ভেতরে এটা অনেক স্পেশাস, এখানে আপনারা খুব আরামসে ইহরামের কাপড় পরতে পারবেন। আমি সাভার থেকে, খালার বাসা থেকে এসেছি, সেখান থেকে পরে এসেছিলাম। আল্লাহ কবুল করুক, আমাদের ফ্লাইটটা আল্লাহ সেফলি কুয়েত হয়ে জেদ্দায় অবতরণ করাক। এ সময় ঘড়ির কাঁটার দিকে খেয়াল রাখবেন, ফ্লাইটের অন্ততপক্ষে 45 মিনিট আগেই এয়ারক্রাফট গেটের সামনে উপস্থিত হতে হবে। সব প্রসিডিউর শেষ, এখন শুধু ফ্লাইটের জন্য অপেক্ষা। এয়ারক্রাফটের ভেতরে বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি সেকশন অতিক্রম করে তারপর ইকোনমি ক্লাসের সিট থাকে। আমাদের টিকিট ইকোনমিতে করা। সিট খুঁজে পেতে সমস্যা হলে কর্তব্যরত যে কাউকে জিজ্ঞেস করে নেবেন, প্রয়োজনে তারাই গিয়ে সিটে বসিয়ে দিয়ে আসবে। এটা হচ্ছে বোয়িং 777-300ER। আমরা এখন যাচ্ছি ইনশাল্লাহ ঢাকা থেকে কুয়েতের পথে। কুয়েতে যাওয়ার পরে সেখানে লেওভার আছে, 2 ঘন্টা 20 মিনিটের লেওভার ছিল। এই ফ্লাইটটা আসলে 2:45-এর ছিল, আমি আগেও বলেছি, সেটা অলরেডি লেট। দেখা যাবে এখানে গিয়ে কী হয়। আর এই তো ছোটো বোন আছে, আম্মু আছে, শেষ মুহূর্তে আত্মীয় স্বজনের সাথে কথা বলে নিচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমাদেরকে যেন জেদ্দা হয়ে মক্কা পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে। আমরা যেন আল্লাহর রহমতের ছায়ায় বাইতুল্লাহ জিয়ারত করতে পারি, তাওয়াফ করতে পারি। এখন আর কিছুই মাথায় আসতেছে না, এখন শুধুমাত্র মক্কায় কাবা ঘর, আল্লাহর ঘর, সেটা দেখার অপেক্ষা। অবশেষে ফ্লাইট টেক অফের সময় এলো। বাইরের দৃশ্য দেখতে আগে থেকে উইন্ডো সিটে চেক ইন করে নিয়েছিলাম। ভোরের ঢাকার ঘুমন্ত আকাশকে বিদায় জানিয়ে আমরা চলেছি দূর মরুর দেশের পথে। ঘন্টা 5 পরে আমাদের ফ্লাইটটা চলে এলো কুয়েতের আকাশে। পারস্য উপসাগরের বুকে দৃশ্যমান হওয়া শহরটাই কুয়েত সিটি। যাক, ট্রানজিট ফ্লাইট নেওয়াতে কুয়েত সিটিকে তো পাখির চোখে দেখতে পেলাম। কুয়েত এয়ারপোর্টে অবতরণের পরে আমাদের এবার কানেক্টিং ফ্লাইট ধরার পালা। অলরেডি বোর্ডিং শুরু হয়ে গিয়েছে জেদ্দার যে ফ্লাইট। সো আমরা এখানে একদমই সময় পাচ্ছি না। যদি ইহরামের কাপড় ঢাকা থেকে না পরে আসতাম তাহলে এখানে কি একটা বিপদে পড়ে যেতাম, চিন্তা করে দেখেন। এখন আমরা যাচ্ছি বোর্ডিং এরিয়াতে। ইনশাল্লাহ নেক্সট ফ্লাইটে আমরা কুয়েত সিটি থেকে যাব জেদ্দায়। প্রথম ফ্লাইট ডিলে থাকায় কুয়েতে 2.5 ঘন্টার ট্রানজিটটা 20 মিনিটে নেমে এলো। Jeddah bound connecting flight. All flight. Jeddah bound connecting flight. All flight. ভালোই হলো, এই সুযোগে কুয়েত এয়ারপোর্টটাও দেখা হয়ে গেল। কুয়েত থেকে টেক অফের 10-15 মিনিটের মাঝেই আমরা সৌদির ভেতরে ঢুকে গেলাম। রুট চেক করে দেখলাম ফ্লাইটটা মদিনার উপর দিয়ে যাবে, অর্থাৎ আমরা জুল হুলাইফা মিকাত অতিক্রম করবো ইনশাল্লাহ। ওমরার ক্ষেত্রে মোট 5টি মিকাত আছে, বাকিগুলো হলো কর্নে মানাজিল, ইয়ালামলাম, জাতে ইরক এবং জুফা। ম্যাপে দেখলাম আমরা এখন মদিনা অতিক্রম করছি। মিকাত পার হওয়ার সময় ওমরা নিয়ত করতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। ফ্লাইটে মিকাতের অ্যানাউন্সমেন্ট আসার সাথে সাথে সব হাজিরা তালবিয়া পড়তে শুরু করে দিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমাদের ফ্লাইট জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করলো। কেউ যদি ওমরা নিয়ত না করে কিংবা ইহরামের কাপড় না পরে মিকাত অতিক্রম করে ফেলে, তবে তাকে পুনরায় মিকাতে গিয়ে নিয়ত করে আসতে হবে, নতুবা ওমরা শেষে একটি দম দিতে হয়, অর্থাৎ কোরবানিযোগ্য কোনো পশু জবাই করে হারাম এলাকার মাঝেই গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। আল্লাহ পাকের অশেষ রহমতে এখন আমরা অবস্থান করছি পবিত্র ভূমি সৌদি আরবের মাটিতে।
এখন আছি জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এইমাত্র আমাদের বিমানটা অবতরণ করলো। এখন সৌদি সময় 12:15টার মতো হবে। এটা যে কি পরিমাণ ভালো লাগার একটা অনুভূতি, আমরা যে মানে কি একটা মোমেন্টের ভেতর দিয়ে আসি ভাই, এটা আপনারা যারা না আসবেন মুসলিম হিসেবে এই অনুভূতিটা ভাই কখনোই পাবেন না। মাত্র তো শুরু, এরপরে যত আমরা বাইতুল্লাহর দিকে আগায় যাব সেই সময়গুলা স্মরণ করতেছি। এখন হচ্ছে এখানে আমাদের ইমিগ্রেশন করতে হবে, ব্যাগেজ ক্লেম করতে হবে, সব প্রসিডিউরগুলা কমপ্লিট করে নেই, তারপরে ইনশাল্লাহ এক এক করে সব দেখাবো। এখানে এয়ারপোর্টের মাঝেই দেখলাম ট্রেনের ব্যবস্থা। এই ট্রেনটা আমাদেরকে অ্যারাইভাল এরিয়ার দিকে নিয়ে যাবে। আমাদের ফ্লাইট যেখানে ল্যান্ড করেছিল ওইখানে নামার পরে জাস্ট একটু সামনে এগিয়ে আসতেই ওনারা এই ট্রেনের যে মেট্রো রেল টাইপের যে ট্রেনে করে আসলাম সেই ট্রেনের লাইনটা দেখাই দিলেন। এখানে আসার পরে আমাদেরকে এখন হচ্ছে ইমিগ্রেশন ব্যাগেজ ক্লেমের যে সেকশনটা সেখানে নিয়ে এলো এই ট্রেনটা। এই ব্যবস্থাটা আমার জানা ছিল না, দারুণ ব্যবস্থা। একেবারে নিমিষে আমরা চলে এলাম, নতুবা তো হেঁটে হেঁটে আসতে গেলে অনেকটা পথ পাড়ি দিতে হতো। বিশাল বড় এয়ারপোর্ট। ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ ক্লেম সেকশনে গিয়ে পড়লাম নতুন এক বিপদে। সেই ব্যাপারে একটু পরেই বলছি। প্রথমে আমাকে লোকাল সিম কিনতে হবে। নতুন দেশ, নতুন ভাষা, ঠিকভাবে ইন্টারনেট অ্যাক্সেস না করতে পারলে কিছুই বুঝে ওঠা কঠিন। এয়ারপোর্টে দেখলাম টেলিকম অপারেটর, এসটিসি, জেইন এবং মোবিলির বুথ আছে। আমার পাসপোর্ট শো করে মোবিলির সিম কিনলাম। 75 রিয়ালে 21 দিনের প্যাকেজ। এবার এয়ারপোর্ট থেকে বের হবার পালা। ট্যাক্সি ক্যাব কল করে কাস্টমস থেকে দেওয়া একটা অ্যাড্রেসে যেতে হবে এখন। আগে থেকে পারমিশন না নিয়ে আমার ড্রোন সিজ করে রেখেছে এয়ারপোর্ট অথরিটি। সেই ড্রোনটা ফেরার পথে কি করে ফেরত নিতে হবে সেটা জানতেই তারা পাঠালো কার্গো সেকশনের দিকে। ওমরা করার উদ্দেশ্যে সৌদিতে পা দেওয়ার পরে এর চেয়ে বড় বিড়ম্বনা আর কিছু হতেই পারতো না। ফেলো ট্রাভেল ব্লগাররা আগে থেকে এই ব্যাপারে সতর্ক হয়ে যাবেন প্লিজ। এই একটা অফিস আমার পুরো ট্যুর প্ল্যানে যে কী পরিমাণ হ্যাসেল দিয়েছে সেটা ভাষায় বলে বোঝানো যাবে না। যাই হোক, সে আলাপ আপাতত সরিয়ে রাখি। এয়ারপোর্টের কার্গো অফিস থেকে আমরা চলে এলাম জেদ্দার কিলো আশরা ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে মক্কা যাওয়ার অ্যাভেলেবল ক্যাব পাওয়া যায়। আমরা 80 রিয়ালে মক্কায় আমাদের হোটেল পর্যন্ত যেতে একটি ট্যাক্সি ক্যাব রিজার্ভ করে ফেললাম। এয়ারপোর্ট থেকেও আপনারা মক্কা যাওয়ার জন্য ক্যাব কিংবা বাস পেয়ে যাবেন। আজকে তাড়াহুড়ো করে এয়ারপোর্ট এক্সিট নেয় সেটা দেখাতে পারিনি। জেদ্দা এপিসোডে সেই ব্যাপারটা ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। জেদ্দা থেকে মক্কার দূরত্ব 90 কিলোমিটারের মতো। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি মক্কা গেট। 1979 সালে নির্মিত কোরআনের রেহাল আকৃতির এই গেট মক্কা শহরের হারাম এলাকার সীমানা নির্দেশ করে, যার পরে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। ভালো করে খেয়াল করলে দেখবেন এই ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়ার মাঝেও দূরের ক্লক টাওয়ার আবছা করে দেখা দিচ্ছে, জানান দিচ্ছে মক্কা আমাদের সন্নিকটে। মিনিট 10 মাঝেই আমরা মক্কা শহরে ঢুকে পড়লাম। শহরের তেইসির এলাকায় আল কিসওয়া টাওয়ার হোটেলে আগে থেকে আমাদের রুম বুক করা আছে। এবার হোটেলে চেক ইন করার পালা। যত দ্রুত পারা যায় ওমরার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদ আল হারামের উদ্দেশ্যে বের হতে হবে। আমাদের বুকিং করা হোটেল 11টা থেকে বুকিং করেছিলাম, আল কিসওয়া টাওয়ার 5-এ বুকিং করেছিলাম, সেটা আপগ্রেড করে পরে টাওয়ার 1-এ দিয়েছে। আর এটা হচ্ছে রুমের অবস্থা। এখানে আসার পরে দেখতে পাচ্ছি মোট 5টা বেড আছে এখানে। আর এখানে পর্দা সরালে এখান থেকে ওই দেখেন ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে কিসওয়া টাওয়ার হোটেলের পার্কিং এরিয়া। এখান থেকে মসজিদ আল হারামের জন্য নিয়মিত শাটল বাস পেয়ে যাবেন, যদিও হাঁটাপথে দূরত্ব 10 মিনিটের মতো। যেহেতু এখনও লাঞ্চ করার সময় হয়ে ওঠেনি, এই অবস্থায় উমরা করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। এজন্য আমরা পাশে একটা দোকান দেখে কুইক ফুড হিসেবে শর্মা খেয়ে নিলাম।
আর কালক্ষেপণ নয়, মনটা যে পড়ে আছে কাবার ওই রহমতের প্রাঙ্গণে। সব কিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সব প্রশংসা ও নিয়ামত তোমারই, আর সব সাম্রাজ্যও তোমার, তোমার কোনো শরিক নেই। মসজিদে প্রবেশের অনেকগুলো গেট থাকলেও এ পাশের মাতাব গেট হলো ৭৯ আর ৯৪। শুধুমাত্র এই দুইটি গেট দিয়ে প্রবেশ করলেই তাওয়াফ প্রাঙ্গণে যাওয়া যাবে। প্রথমে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয় এবং এ সময় মসজিদে প্রবেশের দোয়া পড়ে নেওয়া উত্তম। আল্লাহ যে তার সম্মানিত কাবা ঘরের উদ্দেশ্যে পৌঁছার তৌফিক দান করেছেন, সেই নিয়ামতকে স্মরণ করতে করতে আমরা এখন এগোচ্ছি কাবার দিকে। কাবা শরীফ প্রথম নজরে আসার সাথে সাথেই তালবিয়া পাঠ বন্ধ করে দিতে হবে। এ সময় কাবার দিকে হাত তুলে আল্লাহর কাছে খাস দিলে প্রার্থনা করতে হয়। এটি দোয়া কবুলের সময়। সময় নষ্ট না করে আমরা দ্রুত ওমরার বাকি কাজগুলো শুরু করে দেব। ওমরার দ্বিতীয় ফরজ হলো কাবা শরীফ তাওয়াফ করা। কাবা শরীফ তাওয়াফ শুরু করতে প্রথমে হাজরে আসওয়াদ পাথর বরাবর যেতে হবে। মসজিদ আল হারামের দেয়ালের এই সবুজ বাতির দিকে লক্ষ্য করবেন। কাবার ঠিক এই বরাবর হাজরে আসওয়াদের অবস্থান। হাজরে আসওয়াদ চুম্বন বা স্পর্শ করে তাওয়াফ শুরু করা উত্তম, কিন্তু কাবা প্রাঙ্গণে প্রচণ্ড ভিড়ের মাঝে সেই চেষ্টা করা কঠিন মনে হলে হাজরে আসওয়াদ বরাবর কোনায় দাঁড়িয়ে কাবার দিকে ফিরে দুই হাত দিয়ে ইশারা করে তাওয়াফ শুরু করা যায়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এ সময় পুরুষরা ইহরামের কাপড় ডান বগলের নিচ দিয়ে বুকের উপর নিয়ে সেখান থেকে বাম কাঁধের উপর দিয়ে শরীরের পেছনে জড়িয়ে নেবে। একে ইস্তিবা বলে। তাওয়াফের প্রথম ৩ চক্করে পুরুষদের দ্রুত পদক্ষেপে শরীর দুলিয়ে বীর পুরুষের মতো চলতে হয়। একে রমল করা বলে। তবে প্রচণ্ড ভিড়ের মাঝে রমল করতে গিয়ে অন্যকে কষ্ট দিলে সেটাও কাবা প্রাঙ্গণের আদবের পরিপন্থী। তাওয়াফ করার সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই, তবে যত বেশি পারা যায় ইস্তেগফার করা উত্তম। হাজরে আসওয়াদের কালো পাথরের জায়গায় সবসময় এরকম ভিড় লেগেই থাকে। সবাই যেন এখানে এলে হিতাহিত জ্ঞান হারিয়ে বসেন। তাওয়াফের সময় কাবা শরীফ ও হাজরে আসওয়াদকে বাম দিকে রেখে এগোতে হয়। হাজরে আসওয়াদের পূর্ববর্তী কোণাকে রুকনে ইয়ামানি বলে। রুকনে ইয়ামানি স্পর্শ করা উত্তম। সম্ভব না হলে দূর থেকে ইশারা করে হাজরে আসওয়াদের দিকে অগ্রসর হতে হবে। এ সময় পড়তে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করার পরে পুনরায় হাজরে আসওয়াদে পৌঁছার সঙ্গে সঙ্গে ১ চক্কর সম্পন্ন হয়। এভাবে ৭ চক্কর দেওয়ার মাধ্যমে পুরো একটি তাওয়াফ সম্পন্ন হবে। ৭ চক্কর সম্পন্ন হলে মাকামে ইব্রাহিমের দিকে এগিয়ে যেতে হবে এবং পাঠ করতে হবে ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মাকাম ইব্রাহিম হলো পবিত্র কাবা শরীফ নির্মাণের সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়িয়ে কাজ করার ঐতিহাসিক পাথর, যেখানে এখনও তার পদচিহ্ন খোদাই হয়ে আছে। এ সময় সম্ভব হলে মাকাম ইব্রাহিমে, আর সম্ভব না হলে কাবা শরীফের যে কোনো জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। অতঃপর হাজরে আসওয়াদের নিকট ফিরে এসে মুলতাজিম ছুঁয়ে দোয়া করতে হয়। হাজরে আসওয়াদ ও কাবা ঘরের দরজার মধ্যবর্তী দেয়ালকে মুলতাজিম বলে। এটি এমন একটি স্থান যেখানে দোয়া কবুল হয়। হাজিরা তাওয়াফের পর এখানে বুক, মুখ ও হাত রেখে আল্লাহর কাছে প্রার্থনা করেন। ওমরাতের পরবর্তী কাজ হলো জমজমের পানি পান করা। এই পানি পান করা সুন্নাহ, অত্যন্ত বরকতময়। মাতাবের চতুর্দিকে জমজমের পানির ড্রাম রয়েছে। যাদের ঠান্ডার সমস্যা রয়েছে তাদের জন্য জমজমের গরম পানির ব্যবস্থাও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে কিবলামুখী হয়ে ডান হাতে এবং 3 শ্বাসে পান করতেন। বিসমিল্লাহ কয়া 3 ঢোকে খাওয়া লাগবো, আর হয়তো তো দেরে থেকে আর খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ খাওয়া লাগবে।
এরপর আমাদের গন্তব্য সাফা মারওয়ার দিকে। সাফা মারওয়া সাই করা উমরার ওয়াজিব কাজ। এই পাহাড় দুইটি মসজিদুল হারামের পূর্ব দিকে কাবা শরীফের পাশেই অবস্থিত। সাফা পাহাড়ের নিকটবর্তী হয়ে পাঠ করতে হয় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। অতঃপর সাফা পাহাড় থেকে কাবামুখী তাকিয়ে দুই হাত উত্তোলন করে দোয়া করতে হয়। এই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত দোয়াটি স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। এই জিকিরটি 3 বার করে করতে হবে এবং তার মাঝে মাঝে নিজের যে কোনো দোয়া করা যাবে। অতঃপর সাফা পাহাড় থেকে নেমে মারওয়ার উদ্দেশ্যে রওনা করতে হবে। প্রায় 4000 বছর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মক্কার এই জনমানবহীন মরুভূমিতে রেখে যান। শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম পানির তৃষ্ণায় ছটফট করতে লাগলে হাজেরা আলাইহিস সালাম পানির সন্ধানে পাহাড় দুটির মাঝে 7 বার দৌড়ান। হাজেরা আলাইহিস সালামের এই প্রচেষ্টার পর আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচে অলৌকিক পানির ধারা বা জমজম কূপের সৃষ্টি হয়। এই অটল বিশ্বাস ও সংগ্রামের স্মরণেই হজ ও উমরার অংশ হিসেবে সাফা মারওয়ায় সাই করা হয়। সাই করার সময় সবুজ বাতি চিহ্নিত এই জায়গায় পুরুষরা অন্যকে কষ্ট না দিয়ে যথাসাধ্য জোরে দৌড় দিবে। অতঃপর এই জায়গাটি পার হলে মারওয়া পর্যন্ত সাধারণ গতিতে চলবে। মেয়েদের ক্ষেত্রে এই জোরে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা এখন মারওয়া পাহাড়ের নিকটে চলে এসেছি। অতঃপর মারওয়া পাহাড়ের উপরে চেপে কিবলামুখী হয়ে 2 হাত উত্তোলন করে সাফা পাহাড়ের উপরে পাঠ করা দোয়াগুলোর পুনরাবৃত্তি করতে হবে। তারপর মারওয়া পাহাড় থেকে নেমে সাফা পাহাড়ের উদ্দেশ্যে পুনরায় চলতে শুরু করতে হবে। এবার আর সাফা পাহাড়ে পৌঁছে আগের মতো থেমে দোয়া পাঠ করতে হবে না। সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত পৌঁছালে 1 চক্কর এবং মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড় পর্যন্ত আসলে আর 1 চক্কর। এইভাবে সাই সাফা থেকে শুরু হবে এবং মারওয়াতে 7 চক্কর শেষ হবে। সাই করা শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হলো মাথা মুন্ডন বা চুল ছোট করা। এটা উমরার ওয়াজিব কাজ। মসজিদ আল হারামের আশেপাশের মার্কেটগুলোতেই সেলুন পেয়ে যাবেন। সরকারি ব্যবস্থাপনাতেও বিনামূল্যে চুল ছোট করার ব্যবস্থা আছে। মহিলাদের ক্ষেত্রে চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ চুল কেটে ফেলতে হয়। এই হলো ধারাবাহিকভাবে উমরার যাবতীয় কর্মকাণ্ড। আল্লাহ পাক আমাদের উমরাকে কবুল করে নিক এবং প্রত্যেক মুসলিমকে জীবনে একবার হলেও তার ঘর জিয়ারতের সুযোগ করে দিক। আমিন।